নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। ডক্টর প্রমোদ শর্মার সম্পর্কে নতুন করে বলবার আর কিন্তু জায়গা নেই, কারণ ডক্টর প্রমোদ শর্মা এই নামটাই যথেষ্ট। যে নামের সঙ্গে যুক্ত রয়েছে ভরসা, যে নামের সঙ্গে যুক্ত রয়েছে আস্থা, যে নামের সঙ্গে যুক্ত রয়েছে শ্রদ্ধা। রোগগ্রস্ত মানুষ যখন ডক্টর প্রমোদ শর্মার কাছে আসেন তাদের রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, তখন তাদের মনে কিন্তু একটাই আশা থাকে। কি সেই আশা? আশাটা একটাই যে ডক্টর প্রমোদ শর্মার কাছে এসেছি, তার মানে এবার নিঃসন্দেহে আমাদের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, নিঃসন্দেহে আমরা সেরে উঠব, এবং তাদের এই আশাটা কিন্তু পূরণ হয়। আর তাই কিন্তু চারিদিকে আজ ডক্টর প্রমোদ শর্মার জয় জয়কার। ডক্টর প্রমোদ শর্মা যে আমাদের এই চ্যানেলে আসেন, আপনাদের সঙ্গে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকেন, তার উদ্দেশ্য কিন্তু একটাই। কি সেই উদ্দেশ্য? না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। কি বিষয় সচেতন করা? সচেতনতার বিষয়টা কি? না, সেটি হচ্ছে ভরসার বিষয়। ভরসার জায়গাটা থেকে আপনাদেরকে সচেতন করেন, আপনাদেরকে ভরসা রাখতে বলেন শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপরে বিশ্বাস রাখতে বলেন। কেন না, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমেই কিন্তু যে কোনো রোগ থেকে সম্পূর্ণরূপে নিরাময় হওয়া সম্ভব। এই যে বললাম সম্পূর্ণরূপে নিরাময়, অর্থাৎ যেটা সবসময় বলে থাকি রুট ট্রিটমেন্ট। আর এই রুট ট্রিটমেন্টে কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরকে একটা জায়গা এনে দিয়েছে। কি সেই জায়গাটা? না, একদম শীর্ষস্থানে রয়েছে রুট ট্রিটমেন্ট করার জন্য আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর। তাতে কি হয় না, আপনারা সবাই জানেন যারা এখানে এসেছে, যে আপনাদের রোগ থেকে একেবারে চিরতরে মুক্তি ঘটে। আর ডাক্তারবাবু মানেই কিন্তু নানান রকম রোগ নিয়ে এক একদিন এক একটা রোগ নিয়ে ডাক্তারবাবু আলোচনা করেন, আপনাদেরকে সচেতন করেন। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে চুল পড়ে যাওয়া, অর্থাৎ হেয়ার ফল। এটা কিন্তু একটা ভীষণ বড় রকমের সমস্যা। আসুন আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিই, এই যে হেয়ার ফল হয়, মাথায় টাক পড়ে যায়, চুল পেকে যায়, চুল সংক্রান্ত নানান সমস্যা, বিশেষ করে হেয়ার ফল, অ্যালোপেশিয়া কেন হয়, কি থেকে হয়, বা আয়ুর্বেদ পদ্ধতিতে কি করে এই হেয়ার ফল থেকে একদম জায়গাটাকে একদম চিরতরে দূর করে আবার একরাশ সুস্থ সুন্দর চুলের অধিকারী হওয়া যায়। আসুন আমরা সেই বিষয় ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে জেনে নিই, এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে স্বাগত জানাই আরো আরেকবার আমাদের অত্যন্ত কাছের মানুষকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠান। এখন ডাক্তারবাবু একটা বড় সমস্যা, সবকিছুই এখন খুব বড় সমস্যা, হেয়ার ফল। হেয়ার ফলটা কেন হচ্ছে? অনেক কম বয়সী ছেলে মেয়েদের, ছেলেদেরও হচ্ছে মেয়েদেরও হচ্ছে, 20, 21, 22, 23 এর মধ্যেই চুল পড়ছে, মাথার সামনের পোর্শনে টাক মতন পড়ে যাচ্ছে। এটার আসল কারণটা কোথায় লুকিয়ে রয়েছে? দেখুন, আমরা অনেকবারই হেয়ার ফল মানেই আমাদের একটাই মাথায় ক্লিক করে যে কি শ্যাম্পু ব্যবহার করব বা কি তেল ব্যবহার করব, কেন আমার হেয়ার ফল হচ্ছে, এই শ্যাম্পুটা ভালো, এই বাজারে এই তেল ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু আসল কারণ আমি বারবার বলি, যে কোনো রোগ হলো এটাও একটা ডিজিজ। হেয়ার ফল, রিগ্রোথ অফ হেয়ার, তো এটাও একটা ডিজিজ। এটা হচ্ছে কেন? কেন কি দেখুন, আপনার বয়সে অন্য অন্য মানুষ রয়েছে, তাদের কিন্তু হেয়ার ফল নেই বা তাদের চুল সাদা হচ্ছে না। আপনার যদি হচ্ছে তাহলে বিশেষ এর পিছনে কোনো কারণ আছে। তো কারণটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, তার আগে মনে হচ্ছে একটা ফোন নিয়ে নিচ্ছি। একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার।
হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কার সম্পর্কে জানবেন? আমি নদিয়া থেকে বলছি। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের বয়স কত? বয়স 38। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এই ঘুমানোর সময় যখন ঘুমাতে যাই তখন আর বসে থাকি যখন ঘাড়ে যন্ত্রণাটা হয়, মানে ঘাড়ে ব্যথা করে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই যন্ত্রণা? যন্ত্রণাটা অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু ডাক্তারও দেখিয়েছি তাও কমেনি। বেশ, আপনি শুনতে থাকুন। আপনি যে ডাক্তার দেখিয়েছেন বলছেন, কিন্তু ডাক্তার আপনার কি কোনো রিপোর্ট করেছিল? হ্যাঁ, রিপোর্ট করিয়েছি। ঘাড়ে এক্সরে করেছে? এক্সরে করেছি। আপনার বয়স কত? 38। আর আপনি কি কোনো মানে ঘাড় নিচনে ঝুঁকে বেশি কিছু কাজ করা হয়, মানে আপনার কাজকর্ম কি এইরকমই? আমার কাজ হচ্ছে অফিসে কাজ করি আমি একটা। অফিসে কি কোনো ল্যাপটপে বা এরকম কোনো কাজ আছে? কাজ করি। আচ্ছা, আর আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? স্যার হচ্ছে 6 মাস ধরে হচ্ছে। 6 মাস করে। একদম সঠিকভাবে বলবেন, আপনার কি পেটে সমস্যা, গ্যাস, অ্যাসিডিটির কোষ্ঠকাঠিন্য, এটা কতদিন ধরে হচ্ছে? সাথে সেরকম সমস্যা নেই, কোষ্ঠকাঠিন্যটা একটু আছে। হ্যাঁ, ওটাই বলছি, কোষ্ঠকাঠিন্য কতদিন ধরে সমস্যা আছে? অনেকদিন ধরে আছে। তাহলে দেখুন, আপনার যে ঘাড়ের সমস্যা, কিন্তু আপনার রুট ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে আপনার হচ্ছে মেন হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমি কি করে বুঝলাম? আপনাকে তো আমি জিজ্ঞেস করিনি, আমি তো ডাইরেক্ট বলে দিচ্ছি যে আপনার গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। কেন বলে দিলাম? কেন 38 বছর বয়স আছে, আপনার স্পন্ডালাইটিস হতে পারে, কিন্তু স্পন্ডালাইটিস হলে এতটা বেশি আপনার সিমটমস গুলো আসবে না। কেন, এখন তো চাঙ্গা বয়স আছে না, তো এই সময় আপনার কোষ্ঠকাঠিন্য যেটা হচ্ছে মূল কারণ। আপনি ফিল করুন, যেই দিন আপনার পেট পরিষ্কার হয়, যেই দিন আপনার গ্যাস অম্বল হয় না, সেই দিন আপনার সমস্যাগুলো যেমনই হোক, 2% হোক, 10% হোক, 20% হোক, কিন্তু আপনি ভাবেন ওই দিন আমার একটু ভালো আছে, তাই তো? তো আপনার দেখুন, যেহেতু নদিয়া বাড়ি আপনার আছে ওখানে, তো আপনি বহরমপুরে আমি আছি, সামনে এই শনিবার দিনই আমি বহরমপুরে থাকবো। তো আপনি হেল্পলাইন নাম্বার যেটা দুটো যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আসুন, সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি বারবার যেটা বলি, সব সময় যেন রুট ট্রিটমেন্ট করো। আমরা ঘাড়ে এক্সরে করলাম, ঘাড়ে ওষুধ খেলাম, ব্যথা ওষুধ খেলাম, যতদিন খাইলাম ততদিন ভালো, তারপরে আবার যেতে সেই। কেন কি আমরা রুট ট্রিটমেন্ট জানি না যে কি জিনিস হয় রুট ট্রিটমেন্ট, বা এর ডায়াগনোসিস কি করে প্রপার পাওয়া যায়। এই জন্য আপনি আজকে আয়ুর্বেদে ফোন করলেন, কেন 6 মাস থেকে সমস্যা, আপনি ডক্টরও দেখিয়েছেন, স্যাটিসফ্যাকশন নেই বলে আজকে বাধ্য হয়ে এখানে ফোন করতে হলো। কিন্তু আপনাকে আমি পুরো বলছি যে এখানে একবার আপনি আসুন, আমি আপনাকে কথাই দিচ্ছি, আপনাকে আর অন্য ডাক্তার কাছে যেতে হবে না। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরে যে কোনো ধরনের রোগ নিয়ে যখন মানুষেরা আপনার কাছে আসে, যার ফিডব্যাক আমরা আমাদের এই চ্যানেলেও পাই, ফোনের মাধ্যমে আপনার জায়গা, ঠিকানা, চেম্বার জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে যে এনার 38 বছর বয়স, যেখানে ঘাড়ে ব্যথা হচ্ছে বা কিছু, এটা অনেক সময় দেখা যায় যে স্পন্ডালাইটিস থেকে একটা কলার মতন দিয়ে দেওয়া হয় গলায়, মানে সেটা কি কার্যকরী? না দেখুন, অ্যাকচুয়ালি কি আছে না, যখন এই ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে আমরা বলি সবসময় ঘাড়টাকে একটু উঁচু করে রাখতে। তো ঘাড়ে উঁচু করে রাখলে ওটা সাপোর্ট দেয়, কিন্তু ওটা না যে এইটাই আপনার ট্রিটমেন্ট রয়েছে, এটা করলেই আপনার ভালো হয়ে যাবে, একদমই না। আর দেখুন, আমাকে যেহেতু এই 38 বছর যে মানুষটা ফোন করলেন, আমি বলে দিলাম ওর কোষ্ঠকাঠিন্য, তো অনেকজন এটাও ভাবে যে আপনি কি কোনো জ্যোতিষ আসেন নাকি, আপনি কি করে বুঝলেন? অ্যাকচুয়ালি এটা সাইন্টিফিক রিজন। যদি দেখুন, আমার যদি 14 বছর বয়সেও স্পন্ডালাইটিস হতে পারে, কিন্তু 14 বছর বয়সে যদি স্পন্ডালাইটিস হয় তাহলে কিন্তু তার ইফেক্টটা বেশি হবে না। তার ইফেক্টটা বেশি কখন হবে? যখন আমার হাইপার অ্যাসিডিটি, কনস্টিপেশন, গ্যাস ইন্টেস্টাইনে প্রবলেম, তো এইসব মূল কারণ আছে, সাইন্টিফিক রিজন আছে, যেটা দিয়ে আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে এই প্রবলেমের সাথে এই প্রবলেম যুক্ত আছে। আর তার জন্য আমরা যদি রুট, মানে দেখুন রুট কি করে জানবেন, সর্বপ্রথম কি প্রবলেম এসছে। উনি কি বললেন, ঘাড়ে সমস্যা আমার 6 মাস থেকে, কিন্তু অনেক দিন ধরে আমার কোষ্ঠকাঠিন্য। তো মেন রুট কি হয়ে গেল? কোষ্ঠকাঠিন্য। যদি ওনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়, অটোমেটিকলি ওনার ঘাড়ের সমস্যা ভালো হয়ে যাবে। কিন্তু উনি যদি বেল্ট পড়েন বা অন্য কিছু ট্রিটমেন্ট করেন, সাময়িক একটা রেজাল্ট পাবে, কিন্তু পুরোপুরি যেটা সুরাহা হবে সেই জিনিসটা আর হবে না। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কার? বাঁকুড়া থেকে বলছি, সোমাদের। সোমাদের, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার বয়স কত? আমার 46+।
46+, কি সমস্যা বলুন? আমার পিরিয়ড 14 দিন ধরে বন্ধ হচ্ছে না। আমার 6 মাস আগে হয়েছিল, বন্ধ ছিল, 6 মাস বন্ধ ছিল, 6 মাস আগে হয়েছিল, 6 মাস বন্ধ, তারপর আবার হয়েছে, এখন 14 দিন একবার চলছে। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগে? কিরকম লাগে? ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। ভালো লাগে, কিন্তু আমাদেরকে এটি আমাকে ফলো করা হয়। আমি অনেক কিছু ছোট ছোট টিপস বলি। আমার প্রোগ্রাম দেখতে হলে হাতে ডায়েরি আর কলম নিয়ে সবসময় বসে থাকবেন। কেন, আপনি এই যে আজকে প্রবলেম বললাম না, আপনার এই প্রবলেমের জন্য একবার আমরা এপিসোডও করেছিলাম। এটা বলা হয়েছে প্রোল্যাপস ইউটেরাস। আমাদের কি হচ্ছে, জরায়ুটা নিচনে চলে আসে। তার জন্য যখনই এটা অনেকবারই অনেক মহিলাদের যখন বন্ধ হওয়ার সময় হয়, তাহলে কিন্তু এরকমই হয় 20 দিন, 22 দিন, 2 মাস, 4 মাস কন্টিনিউয়াসলি হয়ে থাকে। আর এখানে আপনি যখন আপনি মডার্ন ট্রিটমেন্টের মধ্যে আপনি দেখাতে যাবেন, তাহলে বলবে জরায়ুটা বাদ দিয়ে দাও, তাহলে এই সমস্যাটা মিটে যাবে। কিন্তু জরায়ু বাদ দিয়ে দিলে আমাদের কি হবে, হারমোনাল ডিসব্যালেন্স হবে। আর দেখবেন আপনার এই যে 4 মাস পিরিয়ডসটা হয়নি, তারপরে এই যে পিরিয়ডস হলো, এই 4 মাসের মধ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, হেয়ার ফল, আপনার এই 4 মাসের মধ্যে অনেকগুলো হেয়ার ফল হয়েছে, তাই তো? তো কারণ কি হচ্ছে, হারমোনাল ডিসব্যালেন্স। আপনার যে ইউটেরাসটা, জরায়ুটা নিচনে চলে এসছে। এর জন্য আজকে আমি একটা হেলদি টিপস বলছি, ওটা করুন। ওটা করলে হয়তো কাল থেকে আপনার ব্লিডিংটা একটু কমে যাবে। সেটা হচ্ছে দুর্ব ঘাস। দুব ঘাস পাওয়া যায়, ওটা বেটে রস বাল করবেন সকালে আর বিকালে, দুবেলা খাওয়া স্টার্ট করে দিন। আর একদম লেট না করে, কেন কি বাঁকুড়া তো আমি যাই না, আমি দুর্গাপুর যাই। এবার দুর্গাপুর রোজ তো যাওয়া হয় না, তো কিন্তু আপনার যেই ফোন করেছেন সামনে সানডে, এই সামনে রোববার দিনই আমি দুর্গাপুরে থাকবো। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার চলে আসুন। অপারেশন করতে হবে না, যেই ওষুধটা বলবো সেই ওষুধটা কিছুদিন খেতে হবে। আর ভারী কাজ করা একটু অ্যাভয়েড করুন, অত্যধিক ভারী কাজ করবেন না। এটা আপনি শুধু করবেন, আম খাওয়া নিষেধ আছে আপনার, এখন আম খাবেন না। আর দুব্য ঘাস আপনি আজ থেকেই স্টার্ট করে দিন, সকাল এবং বিকাল 1 চামচ রস বাল করে আপনি খান। হয়তো রোববার যেই দিন আপনি চেম্বারে আসবেন, তার আগেই কিন্তু আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ট্রিটমেন্টের জায়গা রয়েছে, ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা কথা বলছি, বলুন। আমার কি এটা বন্ধ হয়ে যাবে এরপর? একদম, আপনার 48 বছরে বেশিরভাগ মহিলাদের বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি এইভাবেই ছেড়ে দেবেন, তাহলে কিন্তু এটা একটা খারাপ অবস্থায় চলে যেতে পারে। আচ্ছা, নমস্কার। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য। যারা মনে করছেন রোগটাকে ফেলে রাখবেন না, ডক্টর প্রমোদ শর্মার অনুষ্ঠান দেখেন, ভালোও লাগে, কিন্তু তবুও বাড়িতে বসে আছেন, ভাবছেন যে না সেরে যাবে, ঠিক সেরে যাবে, তারা কিন্তু ভুল করছেন। কাজে এই ভুলটা করবেন না। যারা মনে করছেন এই প্রোগ্রাম দেখার পরে যে না এবার আমাদের ডক্টর প্রমোদ শর্মার কাছে অবশ্যই যেতে হবে, তাদের জন্য দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়ায়। এছাড়াও আউট স্টেশন চেম্বার রয়েছে বহরমপুর, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, মালদা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামে। এছাড়াও যেহেতু এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, যে কথাটা সবসময় বলা হয়ে থাকে যে একটা আপনাদের একটা ধৈর্য ধরতে হবে, এবং যে রোগ নিয়ে, যে রোগের রিপোর্ট নিয়ে আপনি যখন এখানে আসবেন এবং ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নেওয়ার পরে যখন আপনাদের আবার রিপোর্ট করানো হবে, সেই রিপোর্টের ফারাকটা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে রোগটা সেরে গেছে। হ্যাঁ, সেরে অবশ্যই যাবে। যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 9903795252। আর এখানে লেডি ডক্টর রয়েছেন, কাছে সমস্যার কোনো জায়গা নেই। ডাক্তারবাবু এই যে ভদ্রমহিলা ফোন করলেন, পিরিয়ডস এর সমস্যা এবং ওনার বয়স 46+, কাজেই উনি বললেন ওনার 6 মাস হয়নি, এখন যেটা হচ্ছে 14 দিন হয়ে গেছে, বন্ধ হচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো সিস্ট
বা টিউমার এই ধরনের কোনো সমস্যা হতে পারে? দেখুন, আমি আপনাকে যখনই ওনাকে বললাম, হয়তো আপনি শুনেছেন, আমি কি বললাম, ওনার ইউটেরাসটা প্রল্যাপস হয়ে গেছে। তো প্রল্যাপস হয়ে যাবে কেন? যদি আমার ভারী জিনিস হয়, ধরুন আজকে আমার হালকা জিনিস রয়েছে, ওটা তো নিচনে নামবে না, কিন্তু ওটা যদি ভারী হয়ে যায় অটোমেটিকলি গ্র্যাভিটি আছে নিচনে টানবেই, তো ওটা প্রল্যাপস হয়ে গেছে। তো প্রল্যাপস হয়ে গেছে, ওনার ফাইব্রয়েডটা অতি অবশ্যই রয়েছে। আমি কি বললাম, হয়তো ব্লিডিং বন্ধ হয়ে যাবে ঘরোয়া ট্রিটমেন্ট, কিন্তু ট্রিটমেন্ট এই জায়গা রয়েছে। ট্রিটমেন্ট যদি না করেন, টিউমার থেকে একটা সময় তো ক্যান্সার হয়ে যায় না। তো আমি ভয় দেখাতে চাই না, কিন্তু দেখুন রোগ চেপে দিলেই একটা সময় ভয় অটোমেটিকলি আপনার আসবে। তো ওই ভয় জায়গা না করে আপনি ট্রিটমেন্টে আসুন, আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। একদমই তাই। হ্যাঁ ডাক্তারবাবু, আজকে যে বিষয়টা মূল আলোচনার সেটা হচ্ছে হেয়ার ফল, যেটা নিয়ে আপনি বলতে শুরু করছিলেন যে আমরা হেয়ার ফল হলেই এই শ্যাম্পু চেঞ্জ করছি, এই তেল চেঞ্জ করছি। আসল জিনিসটা আমাদের কি করা উচিত সেটা নিয়ে আপনি বলছিলেন। দেখুন, হেয়ার ফল যখনই হচ্ছে, আমাদের যেটা বললাম যে বারবার আমরা তেল, শ্যাম্পু, বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম অ্যাড দেখে আমরা নিয়ে নিচ্ছি। উল্টো ফলে কি হচ্ছে, কালকে যতটা চুল উঠছিল তার থেকে আরো 10 গুণ বেশি চুল উঠছে। কন্টিনিউয়াসলি কেমিক্যাল চেঞ্জিংয়ের জন্য কেমিক্যাল রিয়াকশন করে। তো যে কোনোই তেল আপনি লাগাচ্ছেন, যে কোনোই শ্যাম্পু আপনি লাগাচ্ছেন, শ্যাম্পুর মধ্যে যদি ফেনা হচ্ছে ওটা কেমিক্যাল রয়েছে। সেটা যদি আয়ুর্বেদ শ্যাম্পু আছে আর আয়ুর্বেদ শ্যাম্পুর মধ্যেও যদি ফেনা আসছে, তাহলে কিন্তু ওখানে কিছু প্রিজারভেটিভস অলরেডি দেওয়া হয়। এটা না যে আমার কাছে আসুন আমার কাছে প্রিজারভেটিভস ফ্রি হয়, সব জায়গায় একটু প্রিজারভেটিভস দেওয়া থাকে। সেটা না যে এই জায়গায় আপনার পিওর হার্বারই পাবেন, এখানে কোনো হবে না। তো পিওর হার্বাল হলে ফেনা হবে না। তো আপনার মেইন যে জিনিসটা কি হয়েছে, আপনার মূল কারণটা জানতে হবে। সব রোগের পিছনে একটা কারণ হয়, আর যদি ওই কারণে আমরা ট্রিটমেন্ট করি তবে কিন্তু আমাদের ওই 1000 রকম শ্যাম্পু, 1000 রকম তেল দরকার নেই। আমরা যদি সরষে তেলও মাখবো তাহলেও আমার চুল উঠবে না, আমরা যদি নারকেল তেলও মাখবো তাহলেও চুল উঠবে না। তো আপনার যদি চুল উঠছে, ভালো ভালো কোম্পানি তেল মারছেন তারপরেও চুল উঠছে না, তাহলে এর পিছনে কারণ আছে। কারণটা কি হতে পারে? 3টে বেস কারণ আছে। বেস কারণ মানে প্রথম হচ্ছে আপনার লিভার। দেখবেন যাদের কন্টিনিউয়াসলি চুল উঠে, চুল গ্রে হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, তো তাদের মূল কারণ হচ্ছে প্রথম লিভার। লিভার ভালো নেই, কনস্টিপেশন আছে, হাইপার অ্যাসিডিটি আছে, বমি ভাব আছে, বারবার পায়খানা বেদ পাওয়া যাচ্ছে, যেটা আইবিএস বলা হচ্ছে। তো এটা হতে পারে। আমাশা ধাত বেশি আছে, তাদের জন্যও চুল উঠে। সেকেন্ড যেটা মূল কারণ হচ্ছে কি, আমাদের হারমোনাল ডিসব্যালেন্স হলে। হারমোনাল ডিসব্যালেন্স মানে আপনার এই যে মহিলাদের, আমি কি বললাম না, মহিলাদের ওই যে 6 মাস থেকে ওনার এই সমস্যা হচ্ছে। তাহলে আমি আপনাকে কি বললাম যে দেখুন, আপনি নোটিস করুন এই 6 মাসের মধ্যে আপনার চুল, হেয়ার ফল অনেক বেশি হয়েছে। তাহলে উনি বললেন হ্যাঁ হলো। তো হারমোনাল ডিসব্যালেন্স। হারমোনাল ডিসব্যালেন্স আর একটা কি করে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে থাইরয়েড। যদি আমাদের থাইরয়েডের সমস্যা হয়, এটা হারমোনাল ডিসব্যালেন্স রোগ। তো থাইরয়েড থেকেও আমাদের হেয়ার ফল হয়। আর একটা বিশেষ কারণ আছে, যেটা হচ্ছে আমাদের আইজি লেভেল। আইজি মানে কি হচ্ছে, ইমিউনোগ্লোবিন বেড়ে যায়। ইমিউনোগ্লোবিন যখন বেড়ে যায় তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ারটা উইক করে। তো যখনই ইমিউনিটি পাওয়ার আমাদের উইক করবে, তাহলে কি হবে, আমাদের কন্টিনিউয়াসলি একটা স্কিন ইফেক্টেড হয়। তো আমাদের যখন স্কিনে প্রবলেম হবে, তো আমার চুল কোথায় আছে, স্ক্যাল্পে আছে। তো স্ক্যাল্প সেই চুলটাতে ধরে রাখতে পারবে না, তার জন্য কি হবে, হেয়ার ফল হবে। তো মেন কারণ হচ্ছে এইসব। এর পিছনেও আরো কারণ আছে, শুধু যে এখানে চ্যাপ্টার ক্লোজ হচ্ছে তা না। আপনার যদি ইউরিনের মধ্যে কোনো সমস্যা থাকে, কন্টিনিউয়াসলি আপনি ইউরিনের সাথে কোনো ক্যালসিয়াম পাস আউট হচ্ছে, মহিলাদের যেরকম হোয়াইট ডিসচার্জ খুব বেশি হয়, তো এইসব বিশেষ কারণ আছে। ছোট ছোট কারণ অনেকগুলো হয়। তো মেন যা আছে, আমরা যদি কারণটা ধরে নিতে পারি, তাহলে কিন্তু হেয়ার ফল থেকে আমরা মুক্তি পাবো। আর না হলে কি হবে, আমার কাছেও আসবেন, 2 দিন শ্যাম্পু লাগাবেন, বলবেন ভালো আছি স্যার, আবার 1 মাস পরে বলবেন স্যার আর এই শ্যাম্পু কাজ করছে না। ওই শ্যাম্পু আবার কাজ করছে না কেন? সেম তেল শ্যাম্পু আপনার 3 মাস আগে কাজ করছিল, আবার ওইটা বলছেন আপনি কাজ করছেন না। তো শ্যাম্পু দোষ নেই, দোষ হচ্ছে আপনার স্ক্যাল্পে, দোষ হচ্ছে আপনার ইন্টারনালি কোনো সমস্যা আছে। তো আমি বারবার বলি, রোগ সবই ছোট হয়। আমাকে অনেকজন পেশেন্ট জিজ্ঞেস করে, সেটা ভয় কোনো কারণ নেই। তো আমি বারবার বলি, দেখো ভয় কোনো কারণ নেই যদি আপনি ট্রিটমেন্টে আছেন, সঠিক পথে যদি আছেন। রোগ প্রথমে খুব ছোট হয়, কিন্তু তাকে আমরা ছোট মেনে বাড়িতে বসে থাকবো, তাহলে কিন্তু সেও একদিন বড় হবে।
গাছ আছে বা আপনার ছেলে আছে বা যেই কেউ আছে, এক সময় চেঞ্জ হতে হতে ওটা বড় হতেই পারে, বৃদ্ধি হতেই পারে। তো যেই খারাপ জিনিস তাকে আমরা ওখানেই বন্ধ করে দিতে পারবো বা আটকাতে পারবো, কিন্তু বড় হয়ে গেলে আটকানো মুশকিল হবে, বন্ধ করাও মুশকিল হবে। তো সময় মতন আপনি যদি ট্রিটমেন্ট করেন, কম ওষুধের মধ্যে আপনি ট্রিটমেন্টটা পুরোপুরি কিন্তু পেয়ে যাবেন। একদমই তাই। ডাক্তারবাবু আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ডাক্তার। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? বয়স কত? 26। কি সমস্যা? সমস্যা বলতে সকালে যখন ঘুম থেকে উঠি তখন প্রতিদিন পেটে যন্ত্রণা হয়। পেটের নাভি নিচনে যন্ত্রণা হয় না নাভি উপরে যন্ত্রণা হয়? নাভির উপরে, প্রতিদিন হয় কিন্তু। নাভি উপরে যন্ত্রণা হয়। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা মোটামুটি 5 মাস হয়ে গেল। আচ্ছা, আপনি একটা জিনিস নোটিস করছেন, আপনার যেই খিদাটা পাচ্ছেন হয়তো আপনি তার থেকে একটু বেশি খাচ্ছেন, এটা দিয়ে আপনি করেন? এরকম তো হয়ে যায় মাঝে মাঝে। এটাই ভুল হচ্ছে। যখনই দেখুন লোয়ার যদি নাভি নিচনে যন্ত্রণা হয় তাহলে কিন্তু কি হয়, আমাদের কনস্টিপেশন, গ্যাস, অম্বল এইসব হচ্ছে। কিন্তু যখনই নাভি উপরে যন্ত্রণা হচ্ছে, এটার কারণ কি হচ্ছে, যেই তো আমাদের তো অনেকবার কি হয়, খাবার একটা প্রিয় খাবার হলো, এবার আমরা কি করলাম, ওটা একটু বেশি করে খেয়ে নিলাম, তার জন্য এটা আপার অ্যাবডোমেনের মধ্যে মানে একটা প্রবলেম দেয়, যেটা আমাদের পিত্তাশয় আর লিভার যেখানে থাকে। তো এটা কোনোদিন করবেন না। আপনি একটা কাজ করুন, আপনার যদি খাবার ইচ্ছা হয় আপনি বারে বেশি খেয়ে নিন, কিন্তু যখন খাচ্ছেন না যতটা আপনার পেট চাইছে তার থেকে একটু কমে খান, এই সমস্যাটা আপনার মিটে যাবে। আর একটা কাজ করবেন, গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে খাবেন, এখন করুন, উইথিন 5 মিনিটস এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 5 মিনিটের ভিতরে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এর সাথে সাথে একটা লিভার সাপোর্টিভ যে কোনো ওষুধ আপনি বাজারে কিনেও খেতে পারেন, বা যদি ভাবেন না আপনার কাছে আসবো, তাহলে সামনে রোববার আমি দুর্গাপুরে আছি, আপনি আসতে পারেন। আর না হলে আপনি যে কোনো একটা লিভার সাপোর্টিভ ওষুধ খাবেন 45 দিনের জন্য, 45 ডেজের জন্য একটা লিভার সাপোর্ট ওষুধ খান, আর বারে বেশি খান কিন্তু কম কম খান। কেমন? একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি ওনাকে সাজেস্ট করছেন লিভার সাপোর্টিভ ওষুধ খাওয়ার জন্য। লিভারের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে মনে হয় হেয়ার ফল হতে পারে, আপনি কি বলেন? একদম। আমি আপনার বললাম না, লিভার ফাংশন টেস্ট যদি আপনি দেখুন, আপনার যদি হেয়ার ফল অনেকদিন ধরে হচ্ছে আর আপনি চিন্তা করছেন যে কি শ্যাম্পু করবো বা কোন ডক্টরের কাছে যাব, আমি বলবো ডক্টরের কাছে যাবেন পরে আগে 3টে রিপোর্ট আপনি করে নিন। LFT মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট, এটা আপনি করবেন। IgE, এটা যেটা বললাম ইমিউনিটির জন্য IgE, আর একটা করবেন TSH থাইরয়েডের জন্য। তো এই 3টে ব্লাড রিপোর্ট করুন, আর সঙ্গে সঙ্গে একটা ইউরিন ফর RE মানে রুটিন এক্সামিনেশন। তো এই 4টে রিপোর্ট করে আপনি যে কোনো ডাক্তারের কাছে যান আর বলুন আমাকে তেল বা শ্যাম্পু দেওয়ার কোনো দরকার নেই, আমার এই যে প্রবলেম এসছে এই প্রবলেমে আপনি ট্রিটমেন্ট করে দিন। তারপরে তো ডক্টর প্রমোদ শর্মা বলেছে, এই যদি প্রবলেমটা সলভ হয়ে যায় চুল অটোমেটিক আমার রিগ্রোথ হয়ে যাবে। আর ডাক্তারবাবু, আমরা তো নানান রকম বাজারের তেল মানে কেনার জন্য একদম মানে কি বলবো কম্পিটিশন লাগিয়ে দিই। আপনি আয়ুর্বেদ পদ্ধতিতে কোন তেল মাথায় মাখলে, যেগুলো আমাদের ঘরেই রয়েছে, যে চুল পড়াটা কম হবে বা চুলের পাকটা কম ধরবে? দেখুন, আজকে আমরা যদি বলি তেল, জিনিসটা হচ্ছে তেল কোথায় থেকে আসে? তেল আসবে তিল থেকে, তেল আসবে সরষে থেকে, তেল আসবে নারকেল থেকে। এইসব তেল যদি আমরা ভার্জিন পাওয়া যায়, এর থেকে ভালো কোনো তেলই নেই। তো আমরা কিন্তু কি করি, অন্য যে পাতলা তেলগুলো আছে, হোয়াইট অয়েল যেটা বলা হয়েছে, যেটা দিয়ে কেমিক্যাল আছে, সেই তেলটা কিন্তু আমাদের মাথার মধ্যে অ্যাপ্লাই করি। কিন্তু আজকে যদি আপনাকে আমি বলবো যে আপনি সরষে তেল মাখুন, আপনি নারকেল তেল মাখুন, আপনি তেল মাখুন, তাহলে আপনি বলবেন কি ডাক্তার উল্টো পাল্টা কথা বলছেন, মাথা ছিটছিট হয়ে যাবে আমার, ওইসব কি মাখা যায়? হ্যাঁ, একটা পার্টিতে যাব, একটা বিয়ে বাড়িতে যাব, ওই তেল ফেল মাখায়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি একটু সাইন্টিফিক রিজন বলি বা যদি আমি আসল জিনিস বলি, এটাই হচ্ছে সব থেকে ভালো। আজকে আপনার বাড়িতে যদি পুরনো কোনো ঠাকুরমা দাদুর যদি ছবি হয়, ওরা যখন 70 বছর 80 বছর ছিল, ওই সময় যদি ছবি হয় আপনি বার করে দেখে নিন,
100% ওনার কি হোয়াইট চুল ছিল? আপনি দেখবেন না। আপনি বলবেন না 10% হোক কালো চুল ছিল। কেন? ওই সময় বাজারে এত তেলই ছিল না, বাড়িতে ওই সরষে তেলই মাখা হতো, নারকোল তেলই মাখা হতো, তেলই মাখা হতো। কিন্তু আজকে যেটা আমরা বাইরে থেকে এত দাম থেকে যেটা কিনি, সেটা কিন্তু আমার জন্য বিষ। টাকা দিয়ে আমরা বিষ কিনছি এখন। তো এটা যদি না করা হয়, যদি বাড়িতে যেসব তেল আছে ওইসব মানে বাড়িতে বলছে যেটা ন্যাচারালি তেল, যেটা দিয়ে ন্যাচারাল সোর্স অফ তেল বার করা যায়, সেই তেলটা অ্যালমন্ড তেল আছে, বাদামে তেল আছে, ওটা আপনি মাখুন। বাদাম তেল কি আপনার মানে কম দামে? অনেক দাম আছে। পিওর কাঠ বাদামে যদি তেল কেনেন, ওটা 100 ml মিনিমাম আপনার 700-800 টাকা দাম আছে। ওই তেল মাখুন। যদি আপনার কস্টলি প্রোডাক্ট মাখতে হয়, ওই তেল মাখুন। তো আপনাকে কিন্তু আমরা এখন কি হয়ে গেছে, ওই তেল দাম বেশি মানে ওই তেলই ভালো। এটা একদমই না। যেই ন্যাচারাল সোর্স অফ তেল বার করা হয়, ওই সব তেল যদি আমরা মাখি, তাহলে আমরা স্ক্যাল্প হচ্ছে খাবার চাইছে। আমরা আজকে কথা বলছি, জীবিত রয়েছি, হাঁটাচলা করছি, কেন? আমরা দুবেলা ভাত খাচ্ছি। কিন্তু যদি আমরা খাই না, কিছু না করি, তাহলে আমরা শরীর ঝিমিয়ে যাবে। সেরকমই হচ্ছে হেয়ারকে যদি আমরা কিছু না খাওয়া দিই, সে কিন্তু হারবে। তেল দিতে হবে, কিন্তু ন্যাচারাল তেল দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, একটা চমৎকার হেয়ার ফল সংক্রান্ত এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, চেম্বারের বুকিং নাম্বার দেখুন 9903595252, 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। ডক্টর প্রমোদ শর্মাকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।